ছাত্রছাত্রীদের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হল শনিবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই কনফারেন্সটি। এদিনে এ সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি এবং আইপিএফটির বিভিন্ন বিভাগীয় কমিটির থেকে আগত প্রতিনিধিরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, 2009 সালে প্রয়াত প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মার নেতৃত্বে আঞ্চলিক রাজনৈতিক দল আইপিএফটির পথ চলা শুরু হয়। মূলত রাজ্যের জনজাতি অংশের মানুষদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার লক্ষ্যে এই সংগঠনটি গঠন করা হয়েছে। তবে এই আইপিএফটি দলকে শক্তিশালী করতে আইপিএফটির বিভিন্ন ছাত্র সংগঠনগুলি বিশেষ ভূমিকা পালন করেছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। আর সেই বিষয়টিকে মাথায় রেখে আগামী দিনেও দলকে আরও শক্তিশালী করে তুলতে অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দিবসীয় এই সভার আয়োজন করা হয়। পাশাপাশি এই দিনে এই সভার মাধ্যমে পুনরায় আইপিএফটি দলে যোগদান করেন আহ্লাদ জমাতিয়া। 2023 সালে বিধানসভা নির্বাচনে প্রাক্কাল আইপিএফটি ত্যাগ করে অন্য এক রাজনৈতিক দলে যোগদান করেছিলেন আহ্লাদ জমাতিয়া। শনিবার এই সভার মাধ্যমে পুনরায় আইপিএফটিতে যোগদান করেন তিনি। আমরা আমাদের দলে বরণ করে নিয়েছি যে আমার দাদা শ্রদ্ধেয় আহ্লাদ জমাতিয়া, উনি গত 2023 বিধানসভা নির্বাচনে নির্বাচনের সময়ে উনি আমাদের দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছিল, কিন্তু আজকে আবার পুনরায় উনি ফিরে এসেছে। শুধু উনি একা নয়, ওনার সমগ্র রাজ্যে যে ওনার নেতৃত্বে যারা দল ছেড়েছেন সবাই আজকে আবার পুনরায় তারা চলে এসেছে। তাই আমরা আজকে এই প্রেস ক্লাবে এই ছাত্র সংগঠনে রাজ্য কমিটি সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি এবং সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের আইপিএফটি একটা আঞ্চলিক রাজনীতিক দল, আমাদের একটা আইডিওলজি আছে এবং এই আইডিওলজির সমর্থনে এবং আমাদের আইপিএফটি পার্টিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র সংগঠন বিগত সময়ে অনেক ভূমিকা ছিল এবং আশা করি আজকে আমাদের এই সম্মেলনের মাধ্যমে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী এই রাজ্যে তাদের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা আগামী দিনের সংগঠনে কাজ করবে এবং আমাদের দল আরও মজবুত হবে তাদের নেতৃত্বে, তাদের ভূমিকায়। সেটাই আমাদের বিশ্বাস। আজকে সারা রাজ্যে প্রায় এই দিনে এই সভার মাধ্যমে অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নয়া কমিটি গঠন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।